الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا ঘুমাইতে সব ডাক দিয়ে ডাকবেন তো সাউন্ড একটু ভাসান ইকো বাড়ান রিভার্ব বাড়ান বক্সের সাউন্ডগুলো ভাসান الحمد لمن قدر خيرا وخبالا ঠিক আছে والشكر لمن صور حسنا وزمالا والشكر لمن صور حسنا وزمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى
لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ সবাই জোর সে বলো আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড়গজিয়া পূর্বপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত ৮তম ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি হাজারো আলেমের মাথার তাজ হযরত মাওলানা শুকুর মাহমুদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুর্শেদুর রহমান সিদ্দিকী, আরও আলোচনা করেছেন হাফিজ কারি আরিফ হুসাইন, হযরত মাওলানা শামসুল হক সাহেব। লম্বা টাইম পর্যন্ত যিনারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের ভিতরে, ইলমের ভিতরে, আমলের ভিতরে বারাকা দান করুক, সকলেই বলি আমিন। লম্বা টাইম পর্যন্ত যারা আলোচনা শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদের উপরেও রহমত দিয়ে ভরপুর করে দিক, সকলেই বলি আমিন। লক্ষ কোটি দুরুদ ওয়া সালাম মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার সামনে উপবিষ্ট আছেন এলাকা এবং এলাকার বাহিরের থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার পরহেজগার মুত্তাকি আমার বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা যে আজকের এই মজমার কিছুদিনই কথা শোনার জন্য, বলার জন্য এই মজমায় এসে বসে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকার নিয়ত করার তৌফিক দান করেছেন, এজন্য আমরা দিল খুলে, মন খুলে, ইমানদারের যে আওয়াজ, সেই আওয়াজকে ছেড়ে কণ্ঠকে বুলন্দ করে রবকে রাজি করার জন্য, খুশি করার জন্য সকলেই জবান থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আস্তে বলি আলহামদুলিল্লাহ। আস্তে বললে চলে, মাশাআল্লাহ। এইরকম শ্রোতাই তো দরকার, যে হুজুর যে কি কয় এটা বুঝে লাগে। সবাই বুঝছে যে হুজুর জোরে বলতো, ভুলে আস্তে বলে ফেলছে। হুজুর যেহেতু ভুল করছে, আমরাও কি ভুল করবো নাকি? যা আমরাও সঠিকটাই করে এলাম। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সকলেই বলি আমিন। আলোচনা করব লুকমান হাকিম, নাম শুনছেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? লম্বা কথা বলতে চাই না। আল্লাহ তাআলা ওনাকে দুইটা অপশন দিয়েছিলেন। কয়টা অপশন? কয়টা? সবাই বলতে হবে কয়টা?
মুশতাক ফয়েজি একজন বক্তা আছে, নাম শুনছেন নি আপনারা? এই মাহফিলে আসা যাইব, বসা যাইব, ঘুরতে থাকুন যাইব, চিল্লানো যাইব, কান্না করণ যাইব, সব করণ যাইব, কিন্তু উড়াউড়ি করণ যাবে। তো একজনে বলে, হুজুর যদি কারো জরুরতের চাপ দেয় ওই জায়গা করে ফেলবে, তাও উঠতে পারবে না। বলে, হুজুর কাপড় যদি নাপাক হয়ে যায়, ঘরে বউ আছে কি জন্য? ঘরের বউ ধুয়ে দেবে, সমস্যা নেই। বলে, হুজুর না, আমগো বউ তো আর হিতালেন না, আমগোর বউ যে বউ যদি এইরকম ভিজা লুঙ্গি লয়ে বাড়ির যে কেউ গোলামের ফুট কি করে এইসব হাসা কথা ক? হ্যাঁ, আপনাদের এলাকার মা বোনেরা মনে হয় ভদ্র আছে, স্বামীর খেদমত করে তো সবাই। ওই যে জবান বন্ধ, ওরে বাবা, তার মানে ঘটনা অন্যদিক। হ্যাঁ, আল্লাহ, যুবকরা এই জন্য মনে হয় বিয়ে করতে ভয় পায়। दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। যে বিয়ে করছে একে কিল্লেগে করলাম, আর যে করে নাই একে এখনো করি না কা। বিয়ে যখন কইরা লাই একদিন 2 দিন 3 দিন পরে যখন বইয়ের আসল চেহারাটা বের হয়ে যায়, আমাদের বর্তমান জামানার মেয়েদের আসল চেহারা তো বোঝা যায় না, কারণ ওই যে বিউটি পার্লার, আরো কোন কোন পার্লার বের হয়েছে, কালা না দলা, কোনটা বাঘ আর কোনটা বক, কোনটা কাক, পার্থক্য করা যায়? কথা বলেন। দইরা আনছে বক, আইনে দেহে কাক, ইজ্জত আসেনি। ওই এক বিউটি পার্লার বলা শোনাইতেছে, হুজুর এক লোক হঠাৎ করে আমার কাছে আসছে, যুবক ছেলে, আইসা বলতেছে যে আপনার এখান থেকেই তো আমার বউকে সাজানো হয়েছিল। বলে, হ্যাঁ। তো আপনারা আমার বউকে খুব সুন্দর করে সাজাইছেন, এই জন্য আপনাদেরকে আমি কিছু গিফট দিতে চাই। বলে, কি গিফট? একটা আইফোনের বক্স নিয়ে এসছে, আইফোনের বক্স। বর্তমান আইফোনের আপডেট ভার্সন কত চলতেছে এই যুবক ছেলেরা নাই, লাস্ট কত বের হয়েছে? 17। এই যে জানে, এগুলো খবর আছে যুবকদের কাছে, যুবকরা এগুলো খবর রাখে। যদি এখন জিজ্ঞাসা করি যাতে কইছে 17 প্রো ম্যাক্স, আরে যদি জিজ্ঞাসা করি যে দর্শন নবীর নাম কও, কইবে যে হুজুর একজন হইল, ওই একজন পর্যন্তই শেষ, মানে নাম যে কি ওইটার মুখ থেকে আসবে না। তো বিউটি পার্লারের কাছে লোকটা আইফোনের বক্স নিয়ে গেছে, বিউটি পার্লারওয়ালা বিশাল খুশি। আইফোনের বক্স, আইফোন পাইলে কেনা খুশি হয়। একটা আইফোনের দাম 2.5 লক্ষ, 1,70,000, 80,000, 2 লক্ষ টাকা। এটা যদি আপনাকে কেউ দেয়, আপনি কি বেজার হবেন? হ্যাঁ, আপনারা মনে হয় বেজার হবেন নাকি? খুশি না সবাই? এ বেচারাও খুব খুশি, আনন্দের সাথে, যেহেতু আইফোন পাইছে, কয় ভাই তাহলে এখনই খুলি? বলে, হ্যাঁ খুলেন, আমার সামনেই খুলেন। সুন্দর করে আস্তে টেপ টুপ সরায় খুলছে। আইফোন খোলার পরে ভিতরে দেখে নোকিয়া 1200 মডেলের মোবাইল। কত মডেল? 1200 মডেল। মনে আছে নি এই মোবাইলের কথা? 1100 মডেল, 1200 মডেল। আমার মার মামা কে বলেন? কে? কার মার মামা? আরে আপনার, আমার কথা বলছে, আমার মায়ের মামা, আপনাদের না। আমার মার মামা। আপনারা গ্রামের ভাষায় কিছু লোক আছে না, ওই যে মানে বাম হাত দিয়ে কাজকর্ম করে, বাম হাতে শক্তি বেশি, কি বলেন এদেরকে? ডেবরা। এইগুলো বললেন না আল্লাহর হস্তে, কারণ ওর যে বাম হাতে শক্তি যিনি দিছে তিনি কে? ওরে কি অন্য কেউ দিছে? দুনিয়ার কেউ দিছে? তো ভাই আল্লাহ যেমন সৃষ্টি করছে এগুলো বলবেন না। তো আমার ওই মার যিনি মামা, উনি ডাইন হাতে শক্তি কম পায়, বাম হাতে শক্তি বেশি পায়। তো আমরা ছোটবেলায় গেছি ওনার বাড়িতে, ওই সময় ওই নোকিয়া 1100 মডেলের 1200 মডেলের মোবাইল এগুলো চলে। তো ওনাকে বলছি যে না না, আমাদের তো নানা হয়, মার যেহেতু মামা আমাদের কি হয়? আমাদের কি হয়? না না, একটু আত্মীয় স্বজন ঠিকঠাক মতো বইলেন, কারণ আজকে হোটেলে খাইতে বসছি, পিচ্ছি ছেলে, ওরে আমি কই বাজানো, আমারে কই ভাই, বুঝছেন? আমি কই কিরে তোরে, আমি কই বাজান, তুই আমারে কইস ভাই। বাপ ছেলের সব ভাই, ইমাম শব্দের মতো অবস্থা। মুসল্লি যা আছে সব ভাই, বাপেরও ভাই কয়, ওলারেও ভাই কয়। আমার এক
মুসল্লি মুরব্বী মানুষ, বাসায় দাওয়াত দিছে, তো আমারে দোয়া করতে দিছে, আমিও তাল হারায় রয়েছি। আমি দোয়া করতেছি, আল্লাহ আমার অমুক ভাইয়ের ছেলে তমুক ভাই, আল্লাহ তার জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। বাপেও আমার দিকে চাই আছে, বোলায়ও চাই আছে। কয় কি বাপ যদি ভাই ওই বোলাও ভাই, কয় হুজুর এটা কোনো কথা হইল? আমি আমগুলোকে সব সমান, আল মুসলিমু আখুল মুসলিম। এই জন্য আত্মীয় স্বজন ঠিক রাখার দরকার। যারে তারে তো আর জাতা বানাইলে হবে না, সব জায়গায় তো আর সব কিছু খাটে না। এমনি গ্রামের মানুষ যদি একজনের রাস্তায় দেখে, কিরে তোর বাড়ি কই? কয় অমুক পাড়ায়। কার বাড়ির পাশে? অমুকের বাড়ির পাশে। অমুকের বাড়ির পাশে তো আমার অমুকরে বিয়ে দিছি। মানে আত্মীয় স্বজন না হইলে হাতের টাইনে টুইনে আত্মীয় বানায় দেয়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তো কি বলতেছিলাম জানি, ভুলে গেছে। কয় আইফোন? আরে না, আমার নানা মার মামার কথা বলতেছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেছেন গা? তাইলে তো মনে ওয়াজ আর বাড়ির পর্যন্ত যাইতো না। ওয়াজ কি প্যান্ডেলের বাইরে যাইবো? মনে তো হয় না। নানা আর নাতি গেছে ওয়াজ শুনতে। কেডায়? নানার নাতি। ওয়াজ শোনার পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার পথে একটা খাল পার হইতে হয়। কি পার হইতে হয়? খাল আসেনি আপনাদের এলাকায়? আছে? খাল চিনেন না কারা কারা? হাত তোলেন তো। ওই যে একজন চিনে না। কিরে তুই খাল চিনোস না রে? খাল সবাই চিনেন তো? এখন এই খাল পার হইতে হবে, ব্রিজ নাই, এরপরে বাঁশের সাঁকু বলেন না চার বলেন? সাঁকু, এটাও নাই। পার হবে কেমনে? মাত্র ওয়াজটা হুইনে আসছে, নাতিয়ে পারে দাঁড়ায় রয়েছে, আগে নানা পার হোক। তো নানা আস্তে আস্তে নামে আর কাপড় আস্তে আস্তে উঠায়, পানিতে একটু একটু নামে আর উঠায়। উঠাইতে মোটামুটি যতদূর উঠানোর দরকার উঠে এলাইছে। এদিকে টুপিও মাথায় আছে। কয় নানা, এই মাত্র হুজুর লজ্জা স্থান হেফাজত করার কথা বলে দিল। এই মাত্র হুজুর ওয়াজ করলো, নগদ ওয়াজ শুইনা তুমি আসলা। খালের ভিতরে নামার আগেই তুমি কাপড় ভিজে লাইলা রে নানা। বাড়িতে যাইলে কাপড় ভিজলেও তো শুকানো যাইতো, কিন্তু নিজে সতর খুলে ফেললাম। এবার নানা অবাক হয়ে বলতেছে, নাতি আমি তো তোরে নিয়ে গেছিলাম আমার সঙ্গী হিসাবে, কিন্তু তুই যে এত বড় বাটপার আমি তো বুঝি নাই। নাতি বলতেছে, নানা আমি আবার কি বাটপারি করলাম? নানা বলতেছে, নাতি তোরে ভাবছিলাম আমার উত্তরসূরি বানাবো, আমার উত্তরসূরি তুই হবি, আমার সিলসিলা জারি রাখবি, কিন্তু তুই আমার উত্তরসূরি হইতে পারবি না। বলে, নানা আবার আমি দোষটা করলাম কি? আজকে আমার 65 বছর পর্যন্ত আমি মাহফিলে ওয়াজ শুনতে যাই। এই 65 বছরের ভিতরে একদিনের ওয়াজও আমি খালের এই পার থেকে ওই পারে নেই নাই। আর তুই আমারে আজকে ওয়াজ একদিন শুই নেই ওয়াজ করা শুরু করে দিছিস। আমি খালের এই পার থেকে ওই পারে কোনোদিন ওয়াজ নেই নাই, আর তুই একদিন ওয়াজ শুইনে লইয়া পড়ছস। তখন আপনাদের অবস্থা কি এরকম হইব না যে হুজুর প্যান্ডেল পর্যন্তই আছে, প্যান্ডেল থেকে বের হইলে সব শেষ? এমন হইব? আমল করবেন না কারা কারা? হাত তোলেন। আমল করবেন কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। কি বলতেছিলাম? খালের গল্প তো চলে গেল, আবারও ভুলে গেছে। মার মামা আমার নানা। কার মামা কার নানা? মায়ের মামা আমার নানা। ডাব খাইতে মন চাইছে, বলছি নানা ডাব খাওয়া দরকার। কেমনে পারবো? কোটা পাইতেছেন, ওই যে বাঁশের মাথায় কাছে বান্ধে অথবা একটা কিছু বান্ধে টান দিয়ে পারতো না আগে। তার না পায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে, যেহেতু পাইতেছে না, ওনার একটু মেজাজ খুব গরম। আমাদের সমাজে কিছু মেজাজ গরমওয়ালা লোক আছে না, এমনি মেজাজ গরম হয়ে যায়, ভালো কথা কইলেও মেজাজ খারাপ হয়। কেন যে মেজাজ খারাপ হয় আমি বুঝি না। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রাগ, তোমাদের ক্রোধকে তোমরা কন্ট্রোল করো।
কারণ তোমাদের রাগ যদি কন্ট্রোল করতে না পারো, সমাজের ভিতর থেকে কখনো ঝগড়া বিবাদ বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? রাগের কারণে। মা সন্তানের ভিতরে ঝগড়া হওয়ার কারণ হলো রাগ, বাবা সন্তানের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণ হলো রাগ, ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব হওয়ার কারণ হলো রাগ, ইগো। এজন্য আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গাইজ, তোমরা তোমাদের রাগকে কন্ট্রোল করবা। মুসলমান ভাইরা, আমার এই মার মামা, আমার নানা মেজাজ যখন খারাপ হয়ে গেছে, 1100 মডেলের মোবাইল বাম হাত দিয়া যত শক্তি আছে মারছে ঢিল, ডাব একটা পড়ে গেছে। এই 1100 মডেলের মোবাইলের কথা বুঝাইতেছিলাম। বিউটি পার্লার ওয়ালা যখন আইফোনের বক্স খুলছে, খোলার পরে দেখতেছে 1100 মডেলের মোবাইল। এবার বিউটি পার্লার ওয়ালার রাগ উঠছেনি? রাগ ওঠার কথা না। কথা বলেন, যে তুই আমার আইফোনের 2 লাখ টাকার মোবাইলের বক্সের ভিতরে 1200 মডেলের মোবাইল ঢুকাই দিছিস, কার মেজাজ খারাপ হইতো না? কোন কথা বলেন, খারাপ হবে না? ধমক দিছাই, বেটা ফাইজলামি করছ আমার সাথে। এবার লোকটা বলতেছে ভাই থামো, ফাইজলামি তো আমি তোমার কাছ থেকে শিখছি। বলে আমার কাছ থেকে শিখছো মানে? বলে হ্যাঁ তোমার কাছ থেকেই তো শিখছি। বলে আমার কাছ থেকে আবার কেমনে শিখলা? বলে তোমার কাছ থেকে শিখছি এইভাবে, তুমি যে আমার বউরে সাজায়া দিছো, যেদিন দেখতে আসছিলাম সেদিনও তুমি সাজাইছো, যেদিন লয়ে গেছি সেদিনও সাজাইছো, চেহারার থেকে নিয়ে পা পর্যন্ত সব সাজায়া দিছো। আমি তো মনে করছিলাম আমার বউ খুব সুন্দরী, আমি মনে করছিলাম কি আমার বউ খুব সুন্দরী। এখন সুন্নাত আদায় করা দরকার, বিবি যা ওযু করে আসো, ফ্রেশ হয়ে আসো, আমরা একটু একসাথে নামাজ আদায় করব। বউ ওযু করতে গেছে, আমিও ওযু করার জন্য বাহিরে দাঁড়ায় আছি। বউ ওযু করে ঘরের ভিতরে চলে গেছে, আমিও ওযু করে ঘরের দরওয়াজায় আসছি। আসার পরে ভিতরের দিকে তাকাইয়া সাথে সাথে আমি বাহিরে চলে গেছি। কেন বাহিরে চলে গেলাম? কারণ হলো বাসর ঘর আমার, বিয়ে করে আনছি আমি যখন বিয়ে করতে গেছি তখনও দেখছি রূপসী, সুন্দরী, রূপবতী, গুণবতী, সব সুন্দর একটা বগের বাচ্চা দেখা ঘরের ভিতরে উঠাইলাম। কিন্তু এখন 1 মিনিটের ব্যবধানে দেখি বগের বাচ্চাটা কেমনে কাক হয়ে গেছে। এজন্য চিন্তা করলাম এই বউ মনে হয় আমার না, অন্য কোনো মহিলা মনে হয় ঢুকে পড়ছে। আমি মারে ডাক দিয়ে বললাম মা দেখো তো অন্য কোনো মহিলা নেই। মা যায় দেখে দেয়, এদিক সেদিক তাকায়, ভালো মতো দেখে, না তোর বউ। কয় মা আমি তো আনছিলাম সাদা, কালা কেমনে হইল? এবার মা কয় এই কথা আমার জিজ্ঞাসা লাভ নাই, বিউটি পার্লার ওয়ালার কাছে যা। এই জন্য আমি তোমার কাছে আসছি। মিয়া বাটপারি, তুমি তো আমাকে শিখাইছো, তোমার কাছ থেকেই শিখছি। তুমি আমার বউরে মেকআপের ভিতরে আইফোন উপর দিয়ে মেকআপ করে ভিতরে 1100 মডেলের কানা বউ ঢুকাইয়া দিছো, এজন্য আমিও আইফোনের ভিতরে 1200 মডেলের নোকিয়া ঢুকাইয়া দিছি। মুসলমান ভাইরা, বড় আজীব হালত। আমার মা বোনদেরকে আমি বলবো, আমার মা আমার বোন, তোমার তো জানা নাই তোমার স্বামী তোমার জন্য কত দামি। এর নবীর উম্মতের দল, আজকের সমাজের অনেক মা বোনেরা মনে করে আমার স্বামী আমার কথাই চলবে। আমার মা এরে, আমার পর্দার আড়ালের বোন, তুমি তোমার স্বামীকে তার মায়ের থেকে আলোক করে লাইলা, তুমি তোমার স্বামীকে ভাই বোন থেকে আলাদা করে ফেললা। তোমার ব্যক্তিগত একটু সুখের জন্য স্বামীকে মা বাবা আপনজন থেকে দূরে সরায়া শহরে বাসা নিয়ে থাকলা। মায়ের খোঁজখবর নিলা না, বাবার খোঁজখবর নিলা না, ভাই বোনের হক আদায় করলা না রে মা। রে আমার বোন, তোমার মাথায় রাখা দরকার একদিন তুমিও মা হবা, একদিন তোমারও সন্তান হবে, একদিন তোমারও ছেলের বউ বিবাহ করবে। ওই দিন তোমার ছেলের কাছেও
তার শ্বশুর বাড়ির লোক আপন হবে, আর তুমি হইবা বড় পর। তখন বিষয়টা এমন হয়ে যাবে, তোমার ছেলের কাছে তোমার কোনো দাম থাকবে না। আমার বোন পায়ে হাত দিয়ে বলতে চাই, এ আমার মা, একটু দিলের কানটা লাগায় শুনো রে। ওই দিন যখন তোমার সন্তান তোমার সামনে তোমারে মা বইলা ডাক না দিয়া তোমার শাশুড়ির মা বইলা ডাক দিবে, কলিজাটা ফাইটা চুরমার হয়ে যাবে। কারণ সেদিন তোমার বুঝে আসবে তুমি তোমার স্বামীরে আলোক করে ফেলছিলা। ওরা নিজের মাকে মা বলে না, ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। আছে না নাই? নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, ওদের শাশুড়ি হয় আম্মা জান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। সন্তান এমন আছে না নাই? নিজের বাবারে বাপ ডাকে না, শ্বশুরে কয় আব্বা। নিজের মারে মা ডাকে না, শাশুড়িরে কয় আম্মা। নিজের বোন রে ভালো লাগে না, নিজের বোনের আদর নেয় না, আদর নেয় শালীর। বোনের কপালে ভাত জোটে নাকি আজব কথা ভাই। ওরা শালী নিয়া মিডনাইটে সিনেমা দেখতে যায়। আসেনি কথা বলেন? বোনের কপালে ভাত জোটে না আজব কথা ভাই। ওরা শালী নিয়া মিডনাইটে সিনেমা দেখতে যায়। ওদের স্বামী হলো, ওদের শালী হলো গলার মালা, ওদের শালী হলো গলার মালা, শালার বউ হয় জানের জান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই, বলেন সবাই আব্বা জান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। এমন সন্তান হওয়া যাবেনি, এক কথা বলেন। এজন্য আমার মায়েদেরকে বলতে চাই, গো মা, আজকে যদি তুমি তোমার শাশুড়ির খেদমত করো, এবং আজকে যদি তোমার শাশুড়ির খেদমত করো, শ্বশুরের যত্ন নাও, তোমার ননদ, তোমার দেবর যারা আছে তাদের যদি যত্ন নাও, তোমার সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে, তোমার ছেলের বউ তোমার যত্ন নিবে, তোমার আদর করবে, তোমার খবর রাখবে। নেহি তো জৈসা করনা হে ওইসা পানা হে। আমার বোন যেমন তুমি করবা, ব্যবহার তোমার সাথে তেমনই হবে। মুসলমান ভাইরা, সাগরের ভিতরে পানি আছে, আমি যদি হাঁটু পর্যন্ত পানির ভিতরে নামি, আমার হাঁটু পর্যন্ত ভিজবে। আমি যদি মাজা পর্যন্ত নামি, মাজা পর্যন্ত ভিজবে। এজন্য বলতে চাই, বোন তুমি যা করবা তোমার সাথে কিন্তু তেমনটাই করা হবে। এজন্য নিজেকে সংযত করো, স্বামীর খেদমত করো। আল্লাহর নবী বলেন, কোনো মহিলা তার লজ্জা স্থানের হেফাজত যদি করতে পারে, আল্লাহর আহকামগুলি যদি মেনে স্বামীকেই সন্তুষ্ট রাখতে পারে, স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়, ওই স্ত্রী আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। আরো আসতে বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, মূল আলোচনায় চলে আসি।
লুকমান হাকিমের কথা বুঝাইতেছিলাম। লুকমান হাকিমকে দুইটা অপশন দেওয়া হয়েছিল, কয়টা? আর জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো নবুয়ত, দুই নাম্বার হলো হিকমত। বলা হলো, লুকমান নবুয়ত নিতে চাও নাকি হিকমত নিতে চাও? হযরতে লুকমান বললেন হিকমত নিতে চাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হযরতে লুকমান হিকমত নিলেন। লম্বা কথা বলতে চাই না, এই লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলি নসিহত করেছেন। অনেকগুলি নসিহতের ভিতরে বিশেষ করে আল্লাহর কোরআনের সূরা লুকমানের 7 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, কত থেকে কত? 7 থেকে 19। আবার বলেন 7 থেকে 19, আবার বলেন 7 থেকে 19, মনে থাকবে তো? 21 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 4 নম্বর লাইন থেকে সূরা লুকমান শুরু হয়েছে। মুসলমান, এই 10 নম্বর পৃষ্ঠার পরে 11 নম্বর পৃষ্ঠার 3 থেকে 4 লাইন পরেই আয়াত শুরু হয়েছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। এখান থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত নসিহতগুলি রয়েছে। লুকমান হাকিম তার সন্তানকে 1 নম্বর নসিহত করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই কালামি জিন্দে কুরআন হাকিম تخاصلعته أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديماستي نعينو ভালো লাগেনি তো উঠে কেন? উঠেন কেন? কিও শেষ করে দিব, উঠাউঠি করতেছেন কেন? মুসলমান ভাইরা, প্রথম নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, ও আমার আদরের বৎসর, পরিষ্কার ভাবে তুমি শুনে নাও। 1 নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। কারণ হলো, যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করে ওই বান্দার আগের এবং পিছের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব ধরনের গুনাহ মাফ করে দেয়, কিন্তু বান্দা যদি শিরিক করে আল্লাহ শিরকের গুনাহ কখনোই মাফ করেন না। এজন্য শিরিক করা যাবে না। আমাদের সমাজে তো আমরা না বুঝি অনেক সময় ছোট বড় শিরিক করে ফেলি। মুসলমান, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আর আসতে বলেন, এ মুসলমান ইমানদার, আমাদেরকে সার্বক্ষণিক রিজিক দিতেছেন আল্লাহ তাআলা। এই যে দুইটা হাত লাড়াচাড়া করতে পারতেছি, ধরতে পারতেছি, কর্ম করতে পারতেছি, এই হাতগুলি যিনি দিয়েছেন তিনি কে? আমাদের পাগুলি যিনি দিয়েছেন তিনি কে? এই যে জবান দিয়ে কথা বলতেছি, জবান যিনি দিছে তিনি কে? আর জোরে বলেন কে? এবার আসেন, আমাদেরকে সন্তান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ সন্তান দেয়। খাজা বাবা দেয়, নাউজুবিল্লাহ। সন্তান কে দেয়? খাজা বাবা দেয় না। কি
কি বলেন? আমাদের দেশে আছেন একদল খাজা বাবার কাছে দৌড়ায়, ল্যাংটা বাবার কাছে দৌড়ায়, আছে না নাই? ল্যাংটা বাবা, খাজা বাবা, এরপরে খেতা শাহ, পাগলা শাহ, বদনা শাহ, আরো কত শাহ আছে, আসেনি এগুলো আপনি করে এলাকায়? এই যে বাবা, ও যে কবরের ভিতরে আছে, ওর যে ফেরেশতারা কিরকম উসানি উসাইতেছে, হাতে বলে সন্তান দেয়, বাবার মাজারে যায় সেজদা দেয়। জিন্দেগিতে বাবায় কোনোদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, সারা জীবন ল্যাংটা ছিল, টুনটুনি চলে আনাইছে, বেড়াইছে, হাতে বলে বাবা। টুনটুনি বুঝেন নাই মনে হয়? পাগলা বাবা, এতে ভাগল, রাস্তার ভিতরে মাথা লয়ে ঘুরে, এতে ভাগল। তাহলে তো মদ খোর, গাঁজা খোর, এডিও বাবা, মদ খা বাবা, গাঁজা খা বাবা। আমি যখন মোহাম্মদপুরে ছোটবেলায় পড়ি, তাই মোহাম্মদপুরে হঠাৎ করে একদিন রাতে তাহাজ্জুদের সময় উঠছে অজু করতে, হেফজখানায় যখন পড়ি, তো রাস্তার পাশে বেরিবাদ, ওইখানে আমি হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়ায় আমি শখ করতেছি। এক মদখোর মদ খেয়ে হিসাব, ওই যে রাস্তার পাশে কারেন্টের বড় বড় পিলারগুলো থাকে না, এগুলি ধুইরা ই করতেছে, লড়াইতেছে, আর কইতেছে চল আমার সাথে আমার বাড়িতে লয়ে যাম তোরে। বুঝেন নাই মনে হয়? তো ও তো পাগল, সেই হিসেবে ওর নামও তো দেওয়া দরকার, মদ খা বাবা। আমার মনে হয় দিলে এই যে সমস্ত মাজার পূজারিগুলো আছে, এরা এটারও পূজা করা শুরু করবে। এই জন্য কবি বলে, ল্যাংটা বাবা, খাজা বাবা, বদনা বাবা, খেতা শাহ বাবা, লাগে আমার ডর, কারণ ফেরেশতারা উসাইব তোরে হে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা লাইতাইব তোরে হে কবরের ভিতর। বাবার ল্যাংটা বাবা এমন গুণী, মুত্তা বাবা হে লয় না পানি। আছে এমন বাবা, দেখছেন একটা তালে উঠে গেছে, তো মনে করছে কি সুখের গানটা না জানি গাইতেছে হুজুরে। আমরা তো আবার বুঝি না, কারণ সুর দিয়ে একটা কিছু কইলেই বহুত কিছু মনে করে নেয়। কথা বলেন। এবার ল্যাংটা বাবারে জিজ্ঞাসা করলো, কিরে পেশাব যে করলি পানি লইলি না কেন? পেশাব করার পরে পানি লওয়ার দরকার আছে না নাই? যুবকরা কথা কয় না, আছে না নাই? যুবকরা পানি নেওনি, টিস্যু ব্যবহার করো। তাহলে নামাজের কথা বললে আবার বলো কেন কাপড় ঠিক নাই? কাপড় কেড়ায় নষ্ট করলো আবার। নামাজের জন্য ডাকলে দেখবেন কয় হুজুর কাপড় ঠিক নেই। কাপড় নষ্ট হইলো কেমনে? নিশ্চয়ই পেশাব করে কি করে নাই, পানি ব্যবহার করে নাই। এখন তোমরাও কি এই বাবার যুক্তি গ্রহণ করছে নি? বুঝলাম না। বাবারে জিজ্ঞাসা, কিরে বাবা আমনে পেশাব করে পানি লইলেন না, ঘটনাটা কি? তা পেশাব করে পানি নেওয়া নবীর সুন্নাত, আপনি একজন পীর সাহেব পানি ব্যবহার করলেন না, এটা কোনো কথা? বাবা ধমক দিয়ে বলে, বেটা চুপ করো, বুঝো না, যা বুঝো না তা কইবা না। আমগর দেশে বহু নেতা আছে কয় হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ কইরেন না, আসেনি? তারা আমগর চেয়ে বেশি বুঝে। এই জন্য আমিও, আমার সাথে যদি এরকম কখনো হয় নাই, যদি কখনো হয় আমি কইতাম যে আমি তো অল্প পড়ালেখা করছি, নেন মাইক নেন, আপনি ওয়াজ করেন, আমার শায়েখ, আপনি আমার উস্তাদ নেন। বুখারী শরীফ এনে খুলে দেওয়া দরকার যে উস্তাদ একটু পড়ায় দেন। বাবাই ধমক দিয়ে কয়, বেটা যা বুঝো না তা কইবা না। মুরিদ বলে, বাবা কি বুঝি নেই? বাবা জবাব দিতেছে, শোনো, তোমার তো ইতিহাস জানা নাই, তোমারে আমি ইতিহাস জানাই দেই। নবীজির একজন নাতি আছে, নাম হলো হযরত হুসাইন। নাম শুনছেন নি আপনারা? নবীজির নাতি কয়জন? কয়জন? দুইজন। দেখছেন নি? এটাই জেনে আসতেছেন। অনেক ভুল তথ্য আমরা জেনে থাকি, না বুঝে এগুলাই বিশ্বাস করি। নবীজির নাতি দুইজন না, দুইজন প্রসিদ্ধ, দুইজন প্রসিদ্ধ, যারা হলো আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। একজন হলো হযরত হুসাইন। এবার পীর বাবা বলতেছে, ইতিহাস শোনো, নবীজির একজন নাতি হুসাইন, সে কিভাবে মারা গেছে জানো? বলে হ্যাঁ জানি, কারবালার ময়দানে মারা গেছে, তাকে শহীদ করা হয়েছে।
কেন শহীদ করা হলো? বলে কারবালার প্রান্তরে সাগরের থেকে, নদীর থেকে সামান্য পানির জন্য নবীজির প্রিয় নাতি হুসাইন পানি পানি করে নিজের জীবন দিয়ে দিয়েছে। আর এই পানি আমার টুনটুনির আঘাত লাগাইতাম, এটা কখনো হইতে পারে না। বুঝেন নাই মনে হয়? যেই পানি পানি বলে হুসাইন শহীদ হয়েছে, এই পানি আমার ওই জায়গায় লাগাইতাম না। মুরিদও তো চালাক কম না, কয় বাবা আপনারে তো আমি ওই কারবালার পাশে যেই নদী আছে ওই পানি লাগানোর কথা বলিনি, আপনি আমগো বাথরুমের পানিটা লাগান। বুঝেন নাই? যেমন ছাত্র নাকি যেমন উস্তাদ তেমন ছাত্র, এই কথাটা এখন ভুল হয়ে গেছে। এখন কথা আসছে যেমন ছাত্র তেমন উস্তাদ। ছাত্র যেমনে কয় উস্তাদের এমনিই চলা লাগে, না হলে উপায় নেই, চাকরি থাকবে না। এজন্য স্কুলে কোথাও পড়ালেখা এখন নাই, ভদ্রতা সভ্যতা নাই। ক্লাস 5-এ পড়া মাই প্রেম করে বের হয়ে যায়। হ্যাঁ, ওই দিন নিউজে দেখলাম একটা ছেলে ক্লাস 4-এ পড়ে, কক্সবাজারে ধরা খাইছে। কি ধরা খাইছে? বাবার পকেট থেকে টাকা চুরি করে তার 2 গার্লফ্রেন্ড নিয়ে সে কক্সবাজার ঘুরতে গেছে, জিএফ নিয়ে। জিএফ ওখানে গার্লফ্রেন্ড লেখে নেই, জিএফ লেখছে। যুবকরা চালাক মানুষ তো, ওদের ভাষাও বোঝা কঠিন, ওরা সব শর্টকাট বানায় নেয়। জিএফ, বিএফ, আরো কত এফ। আল্লাহ সবাইকে এগুলার থেকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে কোন পীর কেন, কোন অলি কেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি কাউকে সন্তান দেওয়ার চেষ্টা করে কখনো সম্ভব? এক কথা বলেন, যদি আল্লাহ না চাই সম্ভব? দুনিয়ার মুসলমান পায়ে হাত দিয়ে বলতে চায়, আমরা অনেক সময় না বুঝে শিরকের দিকে অগ্রসর হয়ে যাই। সন্তান হয় না, কবিরাজের কাছে দৌড়াই। সন্তান হয় না, অমুকের কাছে চলে যাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি যদি ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারি, আল্লাহ আমাদেরকে কি দিতে পারেন না? হ্যাঁ কথা বলেন, দিতে পারেন না? লোকমান হাকিমকে যদি বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিতে পারে, আমাদেরকে পারেন কিনা? হ্যাঁ কথা বলেন, পারেন কিনা? ইয়াকুব পয়গম্বরকে বৃদ্ধ বয়সে যদি আল্লাহ ইউসুফ দান করতে পারেন, আমাদেরকেও পারেন কি পারেন না? এর নবীর উম্মতের দল, এজন্য পরিষ্কার বিশ্বাস আমাদের দিলের ভিতরে রাখা লাগবে যে দুনিয়ার জমিনে যত কিছু হয়, সমস্ত কিছু হয় আল্লাহর হুকুমে। দুনিয়ার জমিনের সমস্ত মাখলুক মিলেও দুনিয়ার জমিনের একটা ঘাস লাড়ানোর কোনো শক্তি, আর জোরে বলেন, আছে? নবীর উম্মতের দল, এই বিশ্বাস যে আল্লাহ তাআলা থেকেই সব হয়। আমাকে সুস্থতার নিয়ামত দিচ্ছেন কে? মুমিন, আর জোরে বলেন কে? এর নবীর উম্মতের দল, চলার জন্য শক্তি দিছে আল্লাহ, কথা বলার জন্য শক্তি দিছে আল্লাহ, সব করার জন্য শক্তি দিছে আল্লাহ। মুসলমান, কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আজকে আমরা মুসলমান দাবি করতেছি, মুমিন দাবি করতেছি, ইমানদার দাবি করতেছি, কিন্তু ওই আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমরা দূরে সরে যাইতেছি। আল্লাহ বলেন, এ বান্দা নামাজের পাবন্দি করো, ওয়া আকিমিস সালাহ। আমরা শয়তানের পাবন্দি করি। এ যুবক ভাই, তোমাদেরকে বুঝাবার জন্য আমি শুধু বলতেছি, শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসামির কাঠগড়ায় দাঁড় করায় একটাবার প্রশ্ন করে, যুবক ছেলে, মোবাইল তোমার কাছে সময় চেয়েছিল, মোবাইল সময় পাইছিল, তোমার গার্লফ্রেন্ড তোমার কাছে সময় চাইছে, সময় পাইছে, এই যুবক ছেলে, ইউটিউব তোমার কাছে সময় চাইছে, সময় পাইছে, ফেসবুকের সময় দেওয়ার মতো সময় তোমার হয়েছে, কিন্তু যুবক ছেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি একটু সময় দেওয়ার মতো সময় তোমার কাছে হয় নাই? দিনের ভিতরে 5টা ওয়াক্ত নামাজের সময় আমি আল্লাহ 5 বার তোমারে ডাকছি, 20 মিনিট করে সময় দেওয়ার মতো সময় কি তোমার কাছে হয় নাই?
এরা নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা যদি ওই দিন প্রশ্ন করে, কি জবাব ওই মালিকের কাছে দিবেন বলেন? বান্দা জবাব আসেনি। এক কথা বলেন, জবাব আসেনি। এজন্য ইবাদত করা লাগবে কার? আর জোরে বলেন কার? এক নম্বর নসিহা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে? আর জোরে বলেন যাবে। দুই নম্বর নসিহত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উকুকুল ওয়ালিদাইন। দুই নম্বর নসিহা হলো মা বাবার সাথে সৎ ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা জানাইছেন। সূরা বনী ইসরাঈলের সম্ভবত 23 এবং 24 নম্বর আয়াত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা দেখে নিতে পারেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াতগুলি আছে। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, গোলাম খবরদার খবরদার খবরদার, কখনো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, এ বান্দা, যদি তুমি তোমার জিন্দেগিতে আহাদুহুমা, তোমার মাকে অথবা তোমার বাবাকে, অথবা আও কিলাহুমা, দুজনকেই যদি তুমি পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফ, কখনো মা বাবাকে উফ শব্দটিও বলবা না। মা যদি ধমক দেয়, কখনো মায়ের মুখে মুখে কথা বলবা না। আল্লাহ বলে, ওয়ালা তানহারহুমা। সমাজের বহু যুবক ছেলে আছো, মা কথা বললে ধমক দাও। বহু যুবক আছো, বাবা কিছু বললে বাবারে থামায় দাও, বলো তুমি বেশি বুঝো। সন্তান রে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আর বাবা তার গোটা জিন্দেগি পিঠের উপরে নিয়ে তোমারে মানুষ বানাইলো। আজকে তুমি বলো বাবা তুমি বুঝো না, তুমি সব বুঝা গেছো যুবক ছেলে। এই যুবক ছেলে, পরিষ্কার ভাবে তোমারে জানায় দে, আল্লাহর নবীর কাছে আল্লাহর একজন বান্দা এসে প্রশ্ন করছে, পয়গম্বর, আমার মা বাবার কি হক আমার উপরে রয়েছে? মা হাক্কুল ওয়ালিদাইন। নবীজি জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ নবীর কাছে আবারও প্রশ্ন করা হলো, মা বাবা জান্নাত কেমনে হইল, আবার জাহান্নাম কেমনে হইল? আল্লাহ নবী আরেক হাদিসের ভিতরে জানায়া দিলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হে বান্দা, যদি তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়, ওই মালিক তোমার উপরে সন্তুষ্ট। আর যদি তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে যিনি রাগান্বিত হবেন তিনি কে? আর জোরে বলেন কে? এ মুসলমান নবীর উম্মতের দল, না বুঝে আজকে মার সাথে বেয়াদবি করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় অনেক ভাবে বলছে। এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আবার বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আবার বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বিভিন্ন ভাষায় জানায় দিছে, গোলাম দুনিয়ার জমিনে যত বড়ই বাহাদুর হও না কেন, মার দোয়া ছাড়া দুনিয়ার জমিনে কখনো সাকসেস হওয়া সম্ভব না। আজকে সন্তান ইঞ্জিনিয়ার হয়েছ,
এ সন্তান, আজকে তুমি ব্যারিস্টার হয়ে গেছো। এর সন্তান, আজকে তুমি কলামিস্ট হয়ে গেছো। এ সন্তান, আজকে তুমি বড় চাকরিজীবী, বড় ধনী। ওই মা তোমার জন্য দোয়া করছিল, মায়ের চোখের পানি জমিনের ভিতরে ঝরছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এত বড় বানায়া দিচ্ছে। আল্লাহর গোলাম রে, না বুঝে মার সাথে বেঈমানি করতেছো। ওই মায়ের একটা ফোঁটা চোখের পানি যদি তোমার বিরুদ্ধে পড়ে যায়, আল্লাহর বান্দা, তোমার জীবন মুহূর্তের ভিতরেই ধ্বংস হয়ে যাবে। এরে যুবক, একজন মা কত দামি সম্পদ। এ পয়গম্বরের উম্মত, যেই সন্তানের মা দুনিয়ার জমিনে নাই, ওই সন্তানরে একটু জিগাও, দুনিয়ার জমিনে মা কত বড় সম্পদ। কারণ সন্তান যদি না খেয়ে থাকে, মায়ের ঘুম হয় না। সন্তান যদি বিপদে পড়ে যায়, বাবার ঘুম হয় না। ওই মা, ওই বাবা যার দুনিয়ার জমিনে নাই, তার একটু জিগাও, আজকে তার খবর নেওয়ার মতো কেউ নাই। নবীর উম্মতের দল কত যুবক ছেলে বাড়িতে যে মা রে মা বলে ডাক দেয়, মা ঘরের দরওয়াজা খুলে দেয়। এখানে এমন সন্তান আছে যার মাকে মা বলে ডাক দিলে আর মা দরওয়াজা খুলে দেয় না। এমন সন্তান আছে মাকে ভাত বাইরা দিতে বললে মার ভাত বাইরা দেয় না। কারণ মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে রে বাবা। দুনিয়ার জমিন থেকে যেই দিন মা চলে যাবে, বাবা চলে যাবে, বুঝে আসবে ওই মা বাবা কত বড় সম্পদ ছিল। আজ থেকে 6 থেকে 7 বছর পূর্বে আমার বাবা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান, একটু দিলের কানটা লাগায় শোনো। আমি চট্টগ্রাম থেকে লকডাউনের ভিতরে বাড়িতে আসতেছি। লকডাউন চলতেছে, সমস্ত বাসগুলা বন্ধ। তখন আমি চট্টগ্রাম থাকি। আমি সিএনজি করে করে সেই চট্টগ্রাম থেকে আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলা। আগের দিন দুপুরবেলা বের হয়ে পরের দিন ফজরের সময় আমার বাড়িতে গিয়ে আমি পৌঁছাইলাম। আমি আমার মাকে, আমার বাবাকে বইলা রাখছিলাম যে মা বাবা, এবার বাড়ির যত মার্কেট কেনাকাটা আছে আমি বাড়িতে আসার পরে তোমাদেরকে নিয়ে করব। আমার বাড়িতে যাওয়ার পথে আমার নানা বাড়ি। আমি সকালবেলা পৌঁছাইলাম। আমার মনে বড় আনন্দ, মা বাবাকে নিয়ে আমি আজকে কেনাকাটা করতে যাব, মা বাবার মনের আশাগুলি পূরণ করব। যেহেতু লম্বা জার্নি করেছি, শরীর বড় ক্লান্ত, আর আমাদের বাজারে যাওয়ার জন্য আমার নানা বাড়ি হয়ে যেতে হবে। আমি আমার মাকে বাবাকে বললাম যে আমি নানা বাড়ি একটু থেকে রেস্ট নেই, বিকালবেলা তোমরা আসবা, আমাকে ফোন দিও, আমি ওই দিক থেকে বের হয়ে তোমাদের সাথে চলে যাব। এই কথা বলে আমি নানা বাড়িতে সুন্দর মতো ঘুমায় গেছি, আরামের ঘুমাইতেছি। হঠাৎ করে আমার নানি আমারে ডাক দিছে। প্রথম ডাক দেওয়ার পরে আমি বলছি আর একটু পরে উঠবো। আমার নানির সাথে সাথে আমারে বলতেছে তাড়াতাড়ি উঠ, তোর বাবার অবস্থা নাকি ভালো না। আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিস্তার থেকে উঠে দাঁড়ায় গেছি। মুহূর্তের ভিতরে দেখতেছি আমার খালারা সবাই আমাদের বাড়ির দিকে দৌড়াইতেছে। আমিও খালি পায়ে বৃষ্টির ভিতরে পথ দিয়ে রওনা হয়েছি। এর মধ্যে দেখতেছি আমার এক ছোট চাচাতো ভাই খুব দ্রুত গতিতে সাইকেল নিয়ে আমার নানা বাড়ির দিকে আমারে নিতে আসতেছে। আমার এসে বলতেছে, ভাইয়া
চাচার অবস্থা ভালো না, আপনি দ্রুত যান। ওর কাছ থেকে সাইকেল নিয়ে আমি দ্রুত গতিতে শরীরের শক্তি দিয়ে সাইকেল ছাড়া আমি সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করছি। আমি যখন বাড়িতে চলে গেছি দেখি আমার বাড়িতে মানুষ দিয়ে ভরে গেছে। আমার বাবা খাটের উপরে শুয়ে আছে, অনেকজনে অনেকভাবে হাত পা ডলতেছে, কোনো কিছুতে কাজ হয় না। আমার আল্লাহর কোরআনের কথা মনে পড়ছে, নবীর হাদিসের কথা মনে পড়ে গেছে। আমি আমার বাবার মাথার কাছে যাইয়া আমার বাবার মাথা আমার কোলের ভিতরে নিছি। রমজান মাস 28 রোজা চলে। 28 রোজার দিন সকালবেলা কোলের ভিতরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝে ফেলছি আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু সন্তানের মন তো মানতে চায় না। আমার কলিজা ফেটে চুরমার হয়ে যাইতেছে, কারণ আমার পরিবারের আমি বড় সন্তান। আমার বাবার মাথা কোলের ভিতরে নেওয়ার পরে আমি আমার জবান থেকে উচ্চ স্বরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। এমন সময় বাবার হাতে ধইরা পালস চেক কইরা দেখি যে বাবার শ্বাস আর চলে না। আমার মা কাঁদতেছে, আমার ছোট 3টা ভাই বোন আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, ভাইয়া বাবার কি হয়েছে? আমি কি জবাব তাদেরকে দিব? আমার কাছে কোনো জবাব নাই, কারণ আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। আমার মাথার উপর থেকে বট গাছের ছায়া চলে গেছে। যেই বট গাছের ছায়ার নিচে দাঁড়ায় শান্তিতে ছিলাম, সেই ছায়া চলে গেছে, বট গাছ চলে গেছে। এরপরও মন মানতে চায় না, বাবাকে নিয়ে হসপিটালে চলে গেছি। হসপিটালের ডাক্তার দেখে সাথে সাথে বলে দিছে অনেক আগেই মারা গেছে। বাবাকে কোলের ভিতরে উঠাইয়া বাড়ির ভিতরে নিয়ে চলে আসছি। নিজের হাতে বাবার লাশের গোসল করাইছি, নিজের হাতে বাবাকে কাফন পরাইছি। আর ভাবতেছি সকালবেলায় তো বলছিলাম বাবা বিকালবেলা তোমাদেরকে নিয়ে কেনাকাটা করব। মুহূর্তের ভিতরে সব স্বপ্নগুলি চুরমার হয়ে গেছে। চোখের থেকে পানি ঝরতেছে, পানির ফোঁটাগুলি টপ টপ করে বাবার গায়ের উপরে পড়তেছে। বাবাকে গোসল করাইলাম, সবাই চলে আসছে, জানাজা হবে, নিজেই বাবার জানাজা পড়াইছি। আসরের নামাজের পর জানাজা পড়াইয়া মাগরিবের আগেই বাবাকে কবরস্থ কইরা বাড়িতে চলে আসছি। সবাই আমার মাকে সান্ত্বনা দিতেছে, কিন্তু আমি আজকে আমার মাকে কি বইলা সান্ত্বনা দিব? আমার ভাষা নাই, কারণ আমারই সান্ত্বনা দিবে কি? আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছিল গোপালগঞ্জ অথবা ফরিদপুর ওই দিকে যখন মাহফিল হইতো। আমার মাহফিল শেষ করে রাতের অন্ধকার 3টা-4টার সময় আমি বাড়িতে চলে যেতাম। আমাদের থানার সিএনজি অটো স্টেশন, অটো স্ট্যান্ড যেখানে আছে, যে যখন দাঁড়াইলাম গভীর রজনী, আমি ডান দিকে তাকাইয়া আমার আব্বাকে আব্বা বইলা ডাক দিতেছি, বাম দিকে বাবাকে বাবা বইলা ডাক দে, কিন্তু এত জোরে জোরে বাবাকে বাবা বইলা ডাক দে, আমার বাবা আমার ডাকে আর সাড়া দেয় না। অথচ ওই স্ট্যান্ডে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা দৌড়ে আমার কাছে চলে আসতো, কারণ বাবা আজকে কেমনে আসবে? বাবা তো কবরের বাসিন্দা হয়ে গেছে, আর আসার কোনো সুযোগ নাই। এর নবীর উম্মতের দল মন মানতে চায় না, দ্রুত কবরস্থ করে বাড়িতে চলে আসছি। ইফতার করেছি, ইফতার করার পরে বাড়ির ভিতরে সবাই বসে আছে। আমার মামারা আলহামদুলিল্লাহ সবাই আলেম মুমিন। আমার 2জন মামা কোরআনের হাফেজ, আমার 2জন মামা মুফতি,
আমার বোন জামাই সেও আলেম। সবাইকে আমি বললাম, সবাই একটু আমার বাবার কবরের পাশে আসো, কারণ আমার বাবা আমার আলেম বানাইছে। আমার বাবা কি পরিমাণ কষ্ট করছে আমি দেখছি। আমার বাবা মাথার গাম পায়ে ফেলে আমার এই পড়ানোর জন্য অর্থ দিছে। বাবাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, বাবা তোমার কাজ করতে কষ্ট হয় না? বাবা জবাব দিত, সন্তান রে, তোরা যেই দিন মানুষের মতো মানুষ হবি আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি আমার মামাকে নিয়ে, বোন জামাইকে, সবাইকে নিয়ে বাবার কবরের পাশে চলে গেলাম। বাবার কবরের পাশে যে সূরা মুলক তেলাওয়াত করতেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, কারণ আল্লাহর নবী বলেন, কোন কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরাতুল মুলক তেলাওয়াত করা হয়, ওই কবরে আল্লাহ তাআলা যদি কোনো আযাব হয়, ওই কবরের সমস্ত আযাব আল্লাহ তাআলা সরায়া দেয়। রাত্র প্রায় 10টা-11টা বাজে কবরস্থানের মসজিদে ঈশার নামাজ পড়ে আবার বাবার কবরের পাশে এসে দাঁড়ায় গেল। কারণ আমার মন মানতে চায় না যে আমি বাড়িতে যাব। মামারা বলতেছে, আয়, তুই তোর মার কাছে না থাকলে তোর মার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, বাবা চলে গেছে, এখন মাও যদি অবস্থা খারাপ হয়ে যায়। চলে গেছি মায়ের কাছে। মা কান্না করতে করতে প্রায় পাগল পারা হয়ে গেছে। মাকে জড়ায় ধইরা, আমার 3 ভাই বোনকে জড়ায় ধইরা আমি ওদেরকে বলতেছিলাম, মাগো, চিরদিন দুনিয়ায় কেউ থাকবে না গো মা। অথচ আমার দাদি কিন্তু তখন জীবিত, আমার নানা, আমার নানি আছে। আমার বাবা চলে গেছে। মাকে বলতেছি, মা, সেদিন আমার মা আমাকে জড়ায় ধইরা নিজের কান্না বন্ধ করে দিয়েছিল। আমার মা আমাকে বলতেছিল, সন্তান, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ ডাক দিছে নিয়ে গেছে। আর দুঃখ নাই এই জন্য, কারণ তোকে আল্লাহ তাআলা তোর বাবার মাধ্যমে মানুষের মতো মানুষ বানাইয়া তোর বাবা তোকে আমার কাছে রেখে গেছে। সন্তান, আমার ভরসা তোর উপরে আছে। সন্তান, তোর বাবা চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, কারণ আমার দেখাশোনা করার জন্য তুই সন্তান আছো। হে নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই দিন আমার মা আমার উপরে ভরসা করে মায়ের কান্না বন্ধ করে দিয়েছিল। মায়ের সব ভরসা আমার উপরে চলে আসছিল। আজকে যদি ওই মারে আমি কষ্ট দিই, আমার মালিক সহ্য করবেনি? কথা বলেন, সহ্য করবেনি? যুবক ছেলেরা, পরিষ্কার ভাবে একটু দিলটা লাগায়া দিলের কান দিয়ে আমার কথাগুলো শোনো। যুবক ছেলে, নিজে নিজে ভাবতেছো অনেক ধনী হয়ে গেছো, অনেক কিছু হয়ে গেছো। আল্লাহর গোলাম, মা বাবার মেহনতের ফল, এই মা বাবা যদি চলে যায়, মুস্তাজাবুদ দাওয়া চলে গেছে। দুনিয়ার জমিনে সন্তানের জন্য মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া। এমন মুস্তাজাবুদ দাওয়া, মায়ের দোয়া করতে দেরি হয়, মায়ের চোখের পানি জমিনে পড়তে দেরি হয়। চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগেই মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে যিনি পৌঁছে দেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? মুমিন, যাদের মা নাই অথবা যাদের মা আছে, সবাই চিৎকার করে একটু মা বলে ডাক দেন। সবাই বলেন মা, ডাক দেন। সবাই নিজেদের মায়ের একটু ডাক দেন, মা। আজকে বাড়ির দরজায় যাদের মা আছে, মার কাছে যে বলবে, মা,
বুঝতে পারি নাই, জীবনে যদি না বুঝে কোনো কষ্ট দিয়ে থাকি গো মা, আল্লাহর ওয়াস্তে আমার মাফ করে দাও। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি জামানার বড় ইমাম, প্রতিদিন রাত্রেবেলা মায়ের পায়ের কাছে এসে ইমাম শাফিঈ বসে থাকে, মায়ের শরীরের ভিতরে মালিশ করে দেয়, তেল ডলে দেয়, মা আরামসে ঘুমায়। হঠাৎ করে ইমাম শাফিঈ মায়ের পায়ের ভিতরে চুমু খায়। কিছুদিন যাবত মা বুঝতে পারে নাই, কিন্তু একদিন মা বুঝা ফেলছে, বলে শাফিঈ রে, এটা তুমি কি করলা? পায়ের ভিতরে চুমু কেন খাইলা? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, মাগো কোথায় পায়ের ভিতরে চুমু খাইছি? কই না তো, আমি তোমার পায়ের ভিতরে চুমু খাই নাই। বলে আমি নিজে টের পাইলাম তুমি চুমু খাইছো। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি কি জবাব দিছে জানেননি? ইমাম শাফিঈ জবাব দিছে, মাগো আমি তোমার পায়ে চুমু দেই নাই, আমি আমার জান্নাতে চুমু দিয়া একটু জান্নাতের স্বাদ নিলাম। আল্লাহু আকবার বলে। এই যুবক ছেলে যার মা আছে, মায়ের পায়ে চুমু দেওয়ার জন্য বলতেছিলেন রে যুবক, শুধু আজকে এই মুহূর্তে মায়ের কাছে যখন চলে যাইবা, বাড়ির ভিতরে যখন যাইবা, মাকে দরওয়াজায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া মা বইলা ডাক দিয়া জড়ায়া ধইরা বলবা, মাগো আমার জিন্দগিতে যদি কখনো কোনো কারণে তোমারে কষ্ট দিয়ে থাকি গো মা, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দাও গো মা। আমার জীবনে আমি সব চাইতে বেশি ভালোবাসি তোমাকে মা। যুবক ছেলে বাবা যাদের বাড়িতে আছে, এই যুবক একটু দিলের কান লাগাও, কারণ তুমিও কিন্তু বাবা, একদিন তুমিও বাবা হইবা। তোমার যাদের বাবা বাড়ির ভিতরে আছে, বৃদ্ধ বাবা, আজকে যা বাবাকে জড়ায়া ধরবা, বাবাকে শক্ত কইরা জড়ায়া ধইরা বাবার কপালের ভিতরে চুমু দিবা, আর বাবাকে বলবা, বাবা কত কষ্ট জীবনে করছো, বাবা গো আমার গায়ের চামড়া কেটেও যদি তোমার পায়ের জুতা বানায় দেই, ঋণ শোধ হবে না গো বাবা। তবে বাবা আমার গোটা জিন্দেগি যতদিন পর্যন্ত আমার হায়াত আছে, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আর জিন্দেগিতে বিন্দু পরিমাণ কষ্ট তোমারে পাইতে দিব না। এই যুবক ছেলে, পারবানি আজকে করতে? পারবেননি সবাই? যাদের মা আছে বাবা আছে, জড়ায় ধইরা মাপ চাইতে পারবেননি? এই ময়দানের ভিতরে এমন কোন সন্তান আছেননি যাদের বাবাও এখানে আছে? বাবা এবং সন্তান আছেন, এমন কেউ আছেন এই ময়দানের ভিতরে? থাকলে একটু হাত তোলেন দেখি। বাবা কে আছে? এর বাবাকে বাবাও আছে, সন্তানও আছে, এমন কেউ কি আছে এখানে? যাদের বাবা বাড়িতে আছে, মা আছে, যা জড়ায় ধরবেন, এবার বলবেন, হুজুর যাদের মা নাই কি করবে, বাবা নাই কি করবে? মা বাবার কবরস্থান যদি পাশেই থাকে, মাহফিল শেষ করে মার কবরের পাশে যে একটু দাঁড়ায় যাইবেন, বাবার কবরের পাশে যাই একটু দাঁড়ায় যাইবেন, চোখের দুইটা ফোঁটা পানি ছাইরা চিৎকার করে মাকে মা বইলা ডাইকা বলবেন, মাগো দুনিয়ার জমিনে হায়াত থাকতে তোমার খেদমত করতে পারি নাই গো মাগো, যেভাবে তোমার হক আদায় করা দরকার ছিল করতে পারি নাই ও মা। তবে আজকে হুজুরে বলে দিছি, তোমার কবরের পাশে এসে দাঁড়ায় গেলাম গো মা, আল্লাহর কাছে দোয়া করতেছি, প্রতি মুহূর্তে দোয়া করবো, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যতদিন পর্যন্ত হায়াত আছে তোমার কবর জিয়ারত করবো গো মা। যদি কোনো কষ্ট পায় থাকো আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও। তবে মাগো আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার জন্য দোয়া করব। বাবা যদি না থাকে বাবার কবরের পাশে যেয়ে দাঁড়ায় যাবেন, বাবার কাছে ক্ষমা চাইবেন, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর গোলামেরা
কারণ এই মা বাবা দুনিয়ায় সন্তানের জন্য এমন এক সম্পদ, এই মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপন বলে দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। খোকা যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। শুনেন নাই? ভালো লাগে না খারাপ লাগতেছে মনে হয়? উঠে যাইতেছেন, উঠাউঠি করলে আর। খোকা যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মর যায় গো মরে। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মর যায় গো মরে। না খাইলে কেউ বলবে খাইছুস নি রে খোকা মনি। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি। ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। কত গভীর রাত রে, আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায় রইছে জাগিয়া। কত গভীর রাত রে, আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায় রইছে জাগিয়া। হায়রে শীতের রাত রে, মা রইছে মোর বসে। হায়রে শীতের রাত রে, মা রইছে মোর বসে। এমন মাইরে যাইও না ভুলিয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি। ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো আমার আপনজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। শোনো আমার আপনজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। মায়ের জন্য দোয়া করো, দরবারে মাওলার দুহাত তুলো। মায়ের জন্য দোয়া করো, দরবারে মাওলার দুহাত তুলো। মায়ের গুনাহ লও মাফ করাইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি। ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া। মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। ভালো লাগেনি আপনাদের? খারাপ লাগতেছে মনে হয়? যুবকরা মনে মনে কয় হুজুর রে না আইনা, ওয়াজ মাহফিল না দিয়ে মুতাজির আইনা, ডিপ জল আইনা যদি একটু ডান্স লাগায় দিত তাইলে মনে হয় ভালো হইতো। কি বলেন?
ভালো লাগতেছে? তো হাদিয়েও তো দিলেন না কিছু। হ্যাঁ, তো কেমন ভালো লাগতেছে বুঝলাম না তো। মেয়ে এনে না চাইলে দিয়ে যুবকরা খালি টাকা উড়াইতো, না থাকলেও বন্ধুর কাছে আওলাদ করে উড়াইতো। টাকা হাদিয়ে দেওয়ার দরকার নেই, অন্তত মাশাআল্লাহ তো বলতে পারেন। এতক্ষণ পরে হাদিয়ে কি কয়ে নেওয়ার জিনিস? হ্যাঁ, না আপনাদের এলাকায় হাদিয়ে বইলে তারপরে নিতে হয়? আল্লাহ সবাইকে নিয়ে খায়ার দান করুক, সকলেই বলি আমিন। ঠান্ডা হয়ে গেছেন মনে হয় সবাই, না? অনেকে ঠান্ডা অনুভব করতেছে। আমার ভাইয়েরা, শেষ করে দিব অল্প 2-4টা কথা বলে। লোকমান হাকিম সন্তানকে 2 নাম্বার নসিহত করেছেন, এ সন্তান, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। সন্তানকে 3 নাম্বার নসিহত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ভালো করে শুনেন, উঠবেন না, কেউ উঠবেন না, অল্প টাইম, শেষ করে দেব ইনশাআল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ সন্তান নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই নসিহত আমাদের জন্য, এটা আমাদেরকেও করা হচ্ছে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আমরা যে কেমন নামাজি আল্লাহই ভালো জানে। আমাদের নামাজের যে কোয়ালিটি, হা 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 হা। চায়ের দোকানে চাওয়ালারে বলে একটা চা বানা, তো মুরব্বী আপনি দিয়ে নামাজ পড়তেছেন, দূর বেটা, তো চা বানাইতে বানাইতে আমার নামাজ শেষ হয়ে যাব। ইমাম সাহেব 2 রাকাত পড়তে পড়তে হাতে 4 রাকাত শেষ। কি যে নামাজ পড়ে আল্লাহই ভালো জানে। নামাজের যে গতি, 4G 5G ফেল। আর যুবক ছেলেদের তো সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার একদিন যায়, তাও এরা টার্গেটে থাকে ইমাম সাহেব সালামটা কখন ফিরাবে। যদি কোনো রকম দেরি করে, হুজুর সালাম ফিরায় না কে, কি জরুরি কাজ যেন বাহিরে আছে। হুজুর এত বড় বৈঠক দিলে হয়, হুজুর এত বড় কেরাত পড়লে হয়। হাতে চার দোকানে বয়া বয়া খানায় খানায় অমুকের সাথে তমকের সাথে দুনিয়ার কিচ্ছা খায়নি সব করে আছে। আমগো মুরব্বীরা আবার কিছু আপডেট মুরব্বী, দেখবেন টুপি মাথায় দিয়া চার দোকানে ফান্সি ভাই আর কয় ডক্টর ইউনুস কালকে ক্ষমতার থেকে নেমে যাব, খালাদা যায় মরে গেছে গা। মানে চার দোকানে বয়ে আরে মাইরা লাই, আরে জীবিত করে লাই, অমুকের মেয়ে চলে গেছে, অমুকের ছেলে অমুক করছে, দুনিয়ার যত কিচ্ছা কাহিনী চার দোকানে করে লাই। দুনিয়ার মানে একটা হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আর 4 দোকান হলো প্রত্যেক গ্রামের মুরব্বীদের মিনি সংসদ ভবন। এবার যুবকরা চিন্তা করতেছে, আমাদের তো দোষ নাই, হেতারা সংসদ ভবন কোনটা চিনেননি? কোনটা? না না, মোবাইলেতে একা একা সারাদিন মার ধর, এরে ধৈরালা, এরে মাইরালা, এত কি একা একা ল্যাপের তলে মোবাইল, এরে মাইরালা, অরে ধৈরালা, এই কর, ফায়ার কর, অমুক কর, তমুক কর। এতারা সংসদ ভবন হইল বিভিন্ন জায়গায় ক্যারাম বোর্ড খেলার আছে না, দোকানে ক্যারাম বোর্ড থাকে না, বন্ধু বান্ধব দেখবেন রাত্রে যে হেন সবাই মিলে আড্ডা দেয়। কি যে জান্নাতি আলাপ তারা করে, জান্নাতের হুরদের কিনে আলাপ করে, কি আলাপ জানেননি? হায় হায়, আমাদের যে অবস্থা। একজন আরেকজনের কয় দোস্ত কাম একটা তো করে রেছি, কি করছোস? কয় দোস্ত অমুক রে, ওই যে একটা মেয়ের কথা তোরে বলছিলাম, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ওদের পটায় লাইছি। নাউজুবিল্লাহ কয় না, কি কয়? আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, এটা বলে আল্লাহ শুকর। জিনা করতেছে, অবৈধ সম্পর্কের ভিতরে জড়াইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর একটা পড়ায় এসেছি। কই বন্ধু কালকে গেছিলাম, কই ওই অমুক পার্কে। তা কি হয়েছে? কই দোস্ত গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এসেছি, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় নাই। এমন পাবলিক আমগো বাংলাদেশে একজনও নাই, আছে হাজার হাজার। আপনাদের এই বড় গজিয়া পূর্ব পাড়ায় নাই, আছে। আহা, সব জান্নাতি নারী মানুষ। হালাল প্রেম বলে, হুজুর হালাল প্রেম কেমনে? হালাল প্রেম হইল, একজন ওই দিন আমার জিগায়, হুজুর আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি বললাম তো, বলে খুব দিনদার পরহেজগার। বুঝছেন কথা শুনেন? বলে হুজুর খুব দিনদার, সেই রকম দিনদার। আমি বলি কেমন দিনদার, একটু উদাহরণ দাও। হুজুর আমার প্রতিদিন তাহাজ্জুদের সময় ডেকে দেয়, আমার নামাজের কথা জিগায়, আমি বিড়ি খাইছি নি আমার জিগায়,
আমি খারাপ বন্ধুদের সাথে চললে আমারে ধমক দেয় আমার গার্লফ্রেন্ড। তা আমি ওরা জিগাই যাচ্ছে, ঠিক আছে সব ভালো, কিন্তু একটা জিনিস তো আমার বুঝে আসে না, এত দিনদার, এত পরহেজগার, এত মুত্তাকি যদি হয়েই থাকে, তাহলে তোমার সাথে কথা বলতেছে ঘন্টার পর ঘন্টায়, জবানের জিনা কেমনে করে এতক্ষণ? হুজুর এইটা তো স্বাভাবিক, এটা একটা ব্যাপার হইল, বুঝেন নাই? হুজুর এটা তো স্বাভাবিক, এটা একটা ব্যাপার হইল, এটা বলে এতের কাছে কোনো ব্যাপার না। আল্লাহ যে মুখের উপরে মুগুর দিয়ে বাইরাইব, এই সময় ব্যাপার হইল। হালাল প্রেম একবারে পিঠে চামড়া উঠে নেবে পিঠে। সাবধান হয়ে যাও যুবক ছেলে, এগুলো আমাদের বাবাদেরও দোষ আছে। ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে চায় না, হুজুর বাচ্চা ছেলে তো, বাচ্চা মেয়ে তো। কিছুদিন পরে মেয়ে চলে গেছে। ওই দিন আমাদের একজন উস্তাদ, উনি বলতেছিলেন যে একজনের মেয়ে বড় এসএসসি পরীক্ষা দিছে, তো কয় কেউ আপনার মেয়েরে বিয়ে দেন না কা? কয় হুজুর বাচ্চা মেয়ে, অল্প বয়স, এখনো সংসারের কি বুঝে। ঠিক 2-3 মাস পরে লোকটা হুজুরের কাছে এসে কান্দে, হুজুর আমার মেয়েটা চলে গেছে, হুজুর কষ্ট করে মানুষ করছি, আমার মার সব শেষ। হুজুর গায়ে এখন কান্দেন কা? আপনার না বাচ্চা মেয়ে? হুজুর কে বাচ্চা মেয়ে তো এই একটু একটু করে স্বাভাবিক, বাচ্চা মেয়ে বাবার ইজ্জত আর কি বুঝে? হুজুর কয়, হুজুর কাটা গায়ে নুনির সিটা দিলেন? কয় না, কাটা গায়ে নুনির সিটা দেই নাই। আপনি না বলছিলেন মেয়ে বাচ্চা, সাবালক যে মেয়ে হয়ে যায় সে মেয়ে আবার বাচ্চা কেমনে থাকে? যেই ছেলেটা সাবালক হয়ে গেছে ও এখনো ছোট কেমনে থাকে? বলে হুজুর ছেলের চাকরি নাই, হুজুর ছেলের ইনকাম নাই, খাওয়াবে কে? আপনি খাওয়াবেন। একজনের খাবার খাওয়াইতে কি আপনার গোলার ধান সব শেষ হয়ে যাব? অনেক মুরব্বীরা চিন্তা করে হুজুর ছেলের বউ। আসলে এই জামানাতে এখন খুব কঠিন হয়ে গেছে, কারণ মেয়েদেরও যেই সমস্ত আবদার, এগুলো মিটাইতে শেষ। মেয়ের বাপ মারা হেতেরাও চিন্তা করে যে ভালো সরকারি চাকরিজীবী ছেলে পাওয়া যায় কিনা, এতটা টেনশন। সরকারি চাকরিজীবী, ডিসি, এসপি, অমুক তমক, বা একটু মেয়ে যদি সুন্দর হয় বাবার হ্যাডাম কি। এত পরিচিত যারা আছে মানে সমবয়সী, এদেরকে কয় দেখছস নিয়ে আমারে বলে আমার সালাম দেয়। আর যুবকরা এইরকম, যেই মেয়ের একটু সুন্দর দেখবেন এর বাপরে দেখলে বেশি বেশি সালাম দেয়। চাচা কেমন আছেন আপনি? এতে অন্য কাউরে সালাম দেয় না, যায় চাচা ভালো আছে, আসুন একটু চা খান। তোর চার উপরে লাথি মারিয়ে শয়তান কোথাকার। তুই দুনিয়ায় নিজের বাপরে চা খাওয়ায় না, হাতে অমুক মেয়ের বাপ তার কাছে আসেন চা খা। মেয়ের বাপেরও তো বাপ বেড়ে যায়, আমার গোলামান দেখলে সালাম দেয়। এরকম এক কাহিনী মাহফিলের কইতাম, কষ্ট হইতেছে আপনাদের। হুজুর মাহফিলের জন্য আমি 1 লক্ষ টাকা ঘোষণা দিয়ে দেন। হুজুর ওনারা তাকবীর, অমুক নেতা তমুক নেতা, আমার ভাই তোমার ভাই, যার পিঠে চাল চামড়া কিছু নাই। আমার ভাইয়ের পবিত্র, কিসের মতো পবিত্র? ফুলের মতো পবিত্র। তাহলে রাস্তার ইট খায় কাড়ায়? আমার নেতার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট এগুলো খায় কাড়া? বাথরুম পাবলিক টয়লেট খেয়ালাই দেয়, এটাও তো রাখে না। আল্লাহ, আমার নেতার চরিত্র পাবলিক টয়লেটের মতো পবিত্র। আমার ভাইয়েরা, নেতা দিচ্ছে 1 লক্ষ টাকা, তো বহুদিন ধরে দেয় না। এখন পরের বছর হুজুরের কাছে উলামান গেছে, হুজুর এই যে গত বছর নেতা আসছিল আমাকে প্রধান অতিথি, 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলছি, 1 বছর পর্যন্ত দেয় না, খালি ঘুরায়। বলছে ঠিক আছে, আরে আমার কাছে ডাইকে নিয়ে এসো। ডাইকে আনছে, কি ও টাকা দেন না কা? এতে সাথে সাথে পকেট থেকে টাকার খাম বের করে, 1 লক্ষ টাকার খাম বের করে টাকা দিচ্ছে। হুজুর এই যে টাকা আপনার। আপনি কি আমার হাতে দেওয়ার লেগে অপেক্ষা করছিলেন? বলে হুজুর না, কাহিনী অন্য জায়গায়। বলে কাহিনী কি? কাহিনীটা হইল হুজুর এই যে ফুলাহানগুলা যে 2 দিন পর পর আমার বাড়িতে যায়, আমার পিছে পিছে যে ঘুরে, এইটা আমার দেখতে বড় ভালো লাগে। এই জন্য 1টা বছর ধরে হ্যাঁ খালি আমি ঘুরাইতেই আছি, কারণ এলাকার লোকজন আমারও অনেক কিছু মনে করে। তো এইরকম কিছু ছেঁচড়া মার্কা বাপ আমাদের দেশে আছে না নাই? কথা বলেন। বাপ বা জান, মেয়ে যত সুন্দরই হোক, যত বড়ই হোক, যেমনই হোক না কেন, মেয়েকে নিয়ে বড়াই করিও না, মেয়েকে নিয়ে বড়াই করিও না। অহংকার আল্লাহ পছন্দ করে না।
অহংকার আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন। লুকমান হাকিমের আরেকটা উপদেশ ছিল, অহংকার করিও না সন্তান। একটা দিনদার ছেলে পাইছো, বিয়ে দিয়ে দাও, দিতে চায় না বিবাহ। এজন্য অনেকে এখন ধারণা হয়ে গেছে যে ছেলেকে মাদ্রাসায় পড়াইতে কেন, হুজুর বানায় লাভ কি, মেয়েই তো দেয় না। কেটাই গেছে? হ্যাঁ, দুনিয়ার ভিতরে সবচাইতে সুচরিত্রের অধিকারী, সবচাইতে চরিত্রবান সুন্দরী এবং সমাজের সবচাইতে ভালো মেয়েদেরকেই হুজুররা বিয়ে করে। সবচাইতে ভালো মেয়েদেরকে বিয়ে করে। কে বলছে দেয় না? আমার ভাইয়েরা, আমার বাবারা, ভালো ছেলে পাইলে দিয়ে দিবেন। ভালো ছেলে মানে চাকরিজীবী, বহুত ইনকাম করে এমন না। ছেলেটা নামাজি কিনা দেখবেন, ছেলেটা ভদ্র কিনা দেখবেন, ছেলেটার পরিবার দিনদার কিনা দেখে দিয়ে দিবেন। এরকম অনেক বাবা আছে, ছেলে যদি একটু ভালো চাকরি করে, দেখতে শুনতে ভালো হয়, এই বাবাদেরও অহংকারের শেষ নাই। হ্যাঁ, আমার ছেলের জন্য কি যেন তেন বউ আনবো, সেরা বউ আনবো আমার ছেলের জন্য। খুঁজা খাইজা দুনিয়ার খোঁজ খবর লাগায়া মেয়ে একটা পাইছে, দেখতেও সেরকম মাশাআল্লাহ, এক দেখায় পছন্দ। বাবা তো খুশিতে বাকবাকুম পায়রা, বউ পাইছি, এলাকা সেরা বউ। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস গেছে, বউ দেখতেও সুন্দর, ছেলের চাইতে বেশি স্মার্ট, শ্বশুর বাড়ির লোকজনের টাকাও বেশি। মেয়েকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাড়ির থেকে খাট পালং খেতাবালি সব দিয়ে দিছে। 2-4 মাস 6 মাস যাওয়ার পরে বইয়ের হ্যাডাম বাইরে গেছে। এবার শ্বশুর যখন বলে, মাগো 1 গ্লাস পানি খাওয়াও, মানে আব্বা আমি একটু পরে দিতেছি, রান্না করতেছি, শেষ করে দেই। আরো 2 মাস যাওয়ার পরে আমি পারবো না। 6 মাস যাওয়ার পরে সন্তানকে বলে, স্বামী শোনো, তোমার বাবা মায়ের কাছে থাকা আমার পক্ষে সম্ভব না, তোমার বাবা মায়ের কেসর মেসরা সহ্য হয় না। এটা হলো ওই যে সুন্দরী দেখা আমার ছেলের জন্য তো যেন তেন বউ আনা যাবে না। কিন্তু যদি একটা মেয়ে দিনদারিত্ব দেখা, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এমন একজন মেয়েকে যদি ছেলের বউ বানাইতে, ওই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, সে চিন্তা করতো, রে আমার শ্বশুর শাশুড়ি তারা তো আমার মা বাবা, আমি যদি তাদের সাথে নাফরমানি করি আমার মালিক আমার উপরে নারাজ হয়ে যাবে। না না, তাদের উপরে কখনো মাতব্বরি করা যাবে না, তাদের সাথে নাফরমানি খারাপ ব্যবহার করা যাবে না। ওই দিনদার মেয়েটা যেভাবে স্বামীর খেদমত করত, সেভাবে আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করত। এজন্য যুবক বাবারা যারা আছেন, সন্তান বড় হয়ে যাবে, বৃদ্ধ বাবা যারা আছেন, সন্তান যদি প্রাপ্তবয়স্ক থাকে সন্তানের বিবাহ করায়া দিবেন। মুসলমান ভাইরা, লুকমান হাকিমের 3 নাম্বার নসিহত বলতেছিলাম, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। 4 নাম্বার নসিহা হলো ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা আছে আমাদের সমাজে, অন্যায় দেখলেও আমরা দেখি না, না দেখার ভাব ধরে থাকি। 5 নাম্বার ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ মুসিবত যা কিছু আসুক সর্ব অবস্থায় সবর করব কার উপরে? আল্লাহর উপরে। তাহলে কয়টা নসিহতের কথা বললাম? কয়টা? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে, বলেন যাবে। 2 নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত, মা বাবার খেদমত। 3 নাম্বার ওয়া আকিমিস সালাহ, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নাম্বার ওয়াসবির আলা মা আসাবাক, সবর করতে হবে বিপদ মুসিবত যা আসুক, আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করা লাগবে। এই 5টা নসিহত করে গেলাম 10টার ভিতরে। যদি আল্লাহ কখনো হায়াত দান করে, কখনো কোথাও আসা হয় আপনাদের এদিকে, বাকি 5টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হবে সবার জন্য, আমরা দোয়া করব। মাহফিল ইন্তেজামিয়া কমিটি এলাকার আশেপাশে যত কবরস্থান আছে